এই যে অনর ফুয়ারা যে পুলিশে ধরে গিয়ে অনত খারাপ না লাগে? হ্যাঁ তো হারাম না লাগার দাঁড় বেশি গিয়ে করি বেশি আঘাত দিয়ে পয় এই ফুয়াইবের শাস্তি বেলা বহুত মানুষের চাহিদা না পারে কিন্তু জাগো বাসকালিয়ে ফের কি ইনশাল্লাহ গোড়া এলাকাবাসী আলহামদুলিল্লাহ এই জাগো বাসকালের আশ্রয় হার নেই তারা সহযোগিতার কারণে হার না আর আজ এই জাগো বাসকাল গোড়া ভাড়া আর আজ মুক্ত হইলাম গোসন্তারের হতন। সম্মানিত দর্শক, আজ আর আসছি আর বাসকালী পূর্ব বলছরি মৌলভীপাড়া মার অভিযোগে ছেলে গ্রেপ্তার। তো মা কেলে অভিযোগ করি কে হস্তত্ব করি আর বিষয় কেন জানি ওয়ালাইকুম সালাম অনর ফুয়ার লাই অন অভিযোগ কেলে করি কেন অভিযোগ করি দিল দিয়া 14 বছর ওয়ান আব জাহানা শেষ করি আবার হল দি মাদ্রাসা দি করকে দু তিন জামাত পড়ানো পরে তাই আর না পড়ানো পরল দি ইয়ার পরল দি বিভিন্ন ফকল আড়ি হারা ফকল আড়ি আড়িরা এখন মাত গাজা হার এখন হল দি আর নির্যাতন করার এই দিন রাহেন আছে রাহেন হল দি বেশি খারাপ করে ফেলি ইয়ানা হারান করার জিনিস অনেক কিছু নরাহের উৎপাদ করার এখন আর দূর মারে এখন নির্যাতন করেন সারার বিরোধী হতা হর ইয়ানার দ্বারা আইন রাস্তা লইলাম হতামল দিয়ে আড়ে বিভিন্ন ধরনের দিয়ে আড়ে বহুত এলাকার এই ফারাজ সর্দার এই মুরগি ধরনের মানুষের তাই আমি মানি হয় এই তারাও ডর লাগাই এই তারা নামান ফারাজ সর্দার কলর বিচার দিলাম বিচার তো পোয়াই নামানত দেয় জাগো বাসকালি তারা হাসা বিচার দিলাম এলাকার মাঝে ফুয়াবো হঠাৎ করতে করতে মা ইয়ে বীরত্ব জ্বালাই আর হাসা যাই না একখানা করি পরামর্শ চাইয়ে এই হইতে আরো 15 দিন আগে তাই হয়তো বাজি ওর মারে দিয়র এই ওর দিয়র আর হাসে একখান বুঝাই পেলে গিয়ে পরামর্শ চাইয়ে তাই হইদি আর মিডিয়াল দি ফসারের ক্ষেত্রে কিন্তু বিচার এবং এই ডর লাগাবার ক্ষেত্রে থানা এবং কোর্ট এবং এসিলের মহোদয় বরাবর আর বিভিন্ন অভিযোগ দিতে হয়। এই অভিযোগের ভিত্তিতে কোর্টের বেঞ্চে একটা মামলা করাই মামলা মা ইয়ে বাদিয়ে কিনে মামলা করিয়ে ইয়ানোর ভিত্তিতে পরশুদিন মামলা ইয়ে এই ওয়ারেন্ট দিয়ে গতাহালিয়া আর বাসকালী ওসি মহোদয় তৎকালীন ব্যবস্থা লই নি ওগা এসআইয়ের মাধ্যমে বলছরি এলাকাত গ্রেপ্তার করাইয়ে আর আরো কিছু তথ্য জানতে চাই এই ফুয়াও এলাকাত মাঝে আরো কিছু মানুষের চকুর গুমারাম করে ফেলে কি ফুয়া মাতুন এত বীরত্ব কাইছে এত তিতে কাইছে আমি এলাকার কিছু মানুষ তো জানতে চাই। সালাম আলাইকুম। জাগো বাসকালি এসব অবৈধ সাজ কর্ম ধরে ফেলা দিয়ে ধন্যবাদ। এই মা বাবার হস্তদের ফুয়াশা এসব তথ্য লই এরা জাঙ্গা বরাবর জন গই ইয়ান লাই আনন্দিত খুব খুশি ধন্যবাদ জাগো বাসকালির এই ফুয়া আজ বহুত দিন ধরে এরা মা বাবার জ্বালা যন্ত্রণা করে বেশি হস্তদের আর কোন জানি লাতি হইলে পর্যন্ত একটা উজরে লাথাই নেরে আর বেশি খতম বনের খতম ঘুরে বনে আছে বনের পর্যন্ত মারে এলাকার মানুষ আর বেগুন যাইয়ের লাইনের দরজা বাঁধিয়ে মারতে বেগুনরে এরি ফুয়া তো ইয়ে না যে জাগো বাসকালি হারনা এই হাম্মান খুব অতি দ্রুত মানে ফুয়াবার শাস্তি দিবেলাই এই ইয়ে হাম্মান ইয়ে জাগো বাসকালি হারনা এই ফুয়াইবের শাস্তি বেলা বহুত মানুষের চাহিদা না পারে কিন্তু জাগো বাসকালিয়ে ফের কি ইনশাল্লাহ আর জাগো বাসকালি ধন্যবাদ জানাই। এই যে ফুয়াবো গতাহালিয়া গ্রেপ্তার হইয়া মাহমুদুল হক ওর চাচা তো নাই এই ফুয়াবুর বিষয়ে কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাগো বাসকালের সর্বপ্রথম ধন্যবাদ জানার যার হারানো যে এরা আর গোড়া এলাকাবাসী আলহামদুলিল্লাহ এই জাগো বাসকালের আশ্রয় হার নেই তারা সহযোগিতার কারণে হার না আর আজ এই জাগো বাসকাল গোড়া ভাড়া আর আজ মুক্ত হইলাম গোসন্তারের হতন আর ভাই হতো মাহমুদুল্লাহ ইবা বেরলা তুলে এরে 23 বছর বয়স পর্যন্ত আর হান্দুর মধ্যে আতর মধ্যে হয়ে ডরাই বিভিন্ন মাদ্রাসা তা ফুয়াবের ফরাইলাম ফুয়াবের লগেইলাম আর হনিকে নাই লগিয়ে আইন নিজে ফরাই হরস দিই বেঞ্চ স্বাস্থ্য করি এই আজ 200 বছর তুলে এরা আর এলাকার মধ্যে ফুয়া রাহান বলে নামে বাজার মধ্যে তাই বলছে বাজারত এই ফুয়াবো তারা গাজা মাথা বাইরা এই ফুয়াবের তার তো কিছু দিয়ে আসলে আর ভাই হতো তুন হাই রে তারা দিয়ে অবৈধ ফটোর মধ্যে লগিয়ে রাহান না ফুয়াবো ইতার তাল দিয়ে এই সমস্ত হামি মেং করাই এখন ফুয়াবের গাজা মাথা হার না এখন ফুয়াবে যাতে আসক্ত গিয়ে এখন আর ঘরের মধ্যে বিভিন্ন নির্যাতন করে ঘরের সমস্ত জিনিসপাতি বেন লেজার গই ঘর না হইলে বাইরে ফারাইলে তো বিভিন্ন ঘরের মধ্যে জাত লোড়া বাঁধানো জাত জিএম ফাইলুঙ্গি হওয়ার পর্যন্ত বেগিন আজ হয়তো দিন ধরে চুরি করার বেশ কয়েকবার আইলে শ্রমের দ্বারা হইলে শহরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মোবাইল চোর বলে হয় মাতি চাই আর বাঁচাইনি খালি হুজের গরু চুরি করতে গেলে আর আজ এর বাঁচাইনি এলে এনে তাহলে আর যে হোটেলে ভয় গড়ি না পারে আজ তো 5 মাস আগে ভয় বেড়া আই বাবা বীরের বুঝতে নবুজতে একদিন ধরে মার গেলাম মারি রাহান না হতে ভয় তু ঘর তুন টিয়া চুরি লজেই তারা তাই টানা যে রে বাপর নামা দা মার নামা যে অভিযোগ করি ফুরি লইছি রাহান না ভয় ইম বেন থাল দিতে রাহান নে তো যার হার যে পুলিশ আইরে দিয়ে হাতে দেখা দেড় ঘটনা তো অন্যরকম ইতে যে হয়ে মিশাতা এই নেদুর মধ্যে গিয়ে হ্যাঁ আজ তো এক সপ্তাহ 15 দিন আগলে যাতে বেশি অসুবিধা করার মারা বারবার ফুটি মারার বেবে নাচা দিতে মারা জিনিসপাতি বেন লই যার গই
এখন মায়ে লাস্ট নভারি রল দিয়ে আর হাত আর হন ব্যবস্থা করে দেয়। এখন আমি মারলে এরা জাগো বাসকালের অফিসে গেলাম, এটার অফিসে যাওয়া নভারি তারা বুঝাইলাম, এটার আরো একটা সুন্দর পরামর্শ দিয়ে এই পরামর্শ মতো আলহামদুলিল্লাহ আর গিয়ে আল্লাহ আরো সাকসেসফুল করি। প্রথমে আরো এসিলেন অফিসের মধ্যে লিখিত দরখাস্ত দিতে হয়, আর এসিলেন বরাবর জেরে লিখিত দরখাস্ত জানিয়ে এলে মদগা জাহের ভাবে লেবার অনেকে ব্যবস্থা নেন। স্যার আর আশ্বাস দিয়ে জাগো বাসকালের হতা হয়ে দেয়, স্যার আর দায় যে অনেকে ব্যবস্থা করি একটু জামিলাত আসি তো মাথা তাইব ফরদে যাই আবার আর জাগো বাসকালি জানানো হলে জাগো বাসকালে অনেক ওসি মহোদয় বরাবর কি করেন এখন গিয়া দেন অভিযোগ দেন লিখিত হাত আর ওসি সাহেব এখন দেখা করি। আর ইয়ার ফরদে যাই রল দিয়ে আবার আর যাতে ওসি সাহেব গিয়া দিই ওসি স্যার ওকে স্যারের দায়িত্ব দিয়ে জাগো বাসকালের মধ্যে মিলিয়ে তার আর আবার পরামর্শ দেয় হয়তো কোর্টের মধ্যে মামলা করা পারব ওয়ারেন তাইলে হয়তো ভাবে যখন তারকে ব্যবস্থা থেকে। গত পরশু দিন 2 তারিখ মাইল দিয়ে বাসকালে হোড়ের মধ্যে যাই কি দিয়ে মামলা করি ফুয়ার বিরুদ্ধে মানে মারাদার ইনুল্লাই নির্যাতন লাই এখন ম্যাজিস্ট্রেট স্যার দিয়ে বুঝিয়ে দিয়ে ওমার ওয়ারেন দিয়ে গত হালিয়ে বলছি বাজার তন হওয়া বের সন্ধ্যা রাত 8টা বাজে এই ওসি গিয়া আছে 1 বছর স্যার আইরি তারা ইতন গ্রেফতার করে লগিয়ে আজ 7 তারিখ দুপুর 12টা বাজে বুধবার ইতারা স্যার চালান করে দিয়ে দুশ্মনী করে বলে দিয়ে নয় শুধু মায় জাগো বাসকালে চাইতে শুধু মাওয়ার বাঁচা বেলায় ফুয়াবো যদি কথা ঠিকভাবে চলত দেয় মায় হাত দায় হতো যাবার 6 মাস 1 বছর পরে সুন্দর করে চলিলে আর লইছি। অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ এই ফুয়ার চাচাল্লাহ হতা হইলাম গো মায়ে গো ফুয়াল্লাই আগত মিনতি করে আল্লাহর হাসে হান্দে দেয় আল্লাহ আর গো ফুয়া দান করো অন্তত পক্ষে কিছু করি না পারলে মরিলে যেন মেডি দে এবং জিয়ারত গড়াই ফানি ওয়ারি সূত্রলে লাখি যাবে ফুয়া চাওক করলে মা বাপক করলে বহুত কষ্ট করে কিন্তু এই ধরনের ফুয়া যদি উপযুক্ত হওয়ার পরে যদি মা বাপর চকুর ঘুম হারাম করে ফেলাই মা বাপেরে এলাকার মাঝে অপমানিত করে এবং নিজের ঘরত যে জিনিস ভাঙচুর করে নিজের ঘরত জিনিস বেশি ফেলে এবং এলাকার কিছু কিছু জিনিস চুরি করে কিন্তু অন্য চুরি করে জিনিসে কিনো তার মধ্যে অপবাদ আয় কই তাই মায়ে এই অপমান বরদাস্ত করি না পারি আর শুধু হন মায়ে নচাই ফুয়া হস্ত থাকক এই ইতিহাসের সাক্ষী থাকিব মায়ে তিতের জ্বালাই মায়ে হস্ত জ্বালাই আইনের আশ্রয় লই পেলাই আর পরামর্শ দিলাম যেটা গিয়ে আর যোগাযোগ রাখিলাম এই পর্যন্ত আইনি গত 2 দিন আগে এই মামলা করি মা বাদী হয়নি বাসখালী কোর্টত ম্যাজিস্ট্রেট মহোদয় উনি তৎকালীন মার আকুতি মিনিট উনি ফুয়ারে গ্রেপ্তার পরোয়ানা দিয়ে এর পরে আর ওসি সারলে যোগাযোগ করি বাসখালী থানার কালেজ সাইফুল্লাহ স্যার এসআই আকবরের দায়িত্ব দিয়ে এই ফুয়াবর তৎকালীন গ্রেপ্তার করে পেলাই গত হালে রাতিয়া বলছরি এলাকা ঠিক 8টার সময় এই ফুয়াবরে পুলিশে গ্রেপ্তার করি তাই আর কিছু জানতে চাই এই যে অনর ফুয়ারা যে পুলিশে ধরে গিয়ে অনত খারাপ না লাগে হ্যাঁ তো হারাম না লাগার দাঁড় বেশি গিয়া করি বেশি আঘাত দিয়ে পয় আমি ফুয়াবো বেলা চাই তো খারাপ না লাগিল না হাইনতে গেলে একজন হ্যাঁ মাল্লাই ফুয়া খারাপ হইন না পারে ও ভালোই বলে বলি একখানে এলাকার মানুষজনে বিচার সালিশ গড়ি না পারে এই মনে করে বিয়াদফর বিচার সমাজের শিক্ষিত মানুষে করতে না চাই কারণ এই মানুষ বিয়াদফর বিচার করতে গেলে নিজত্ব অপমানিত পরে কারণ আর বিচার গড়িতে আর কিম গাছ হাত তুলি না পারি কিম শাসন করি না পারি কিম কারণ আইন হাত তুলি নর অনেকে দণ্ডনীয় অপরাধ তাহলে আর বিচার করতে গেলে যে ফুয়া কলে বিচার না মানে এই ফুয়া কলরে আইনের বাবে যেদিকে ফতা আছে এগিনের মধ্যে শাস্তি দেওয়ার দরকার আছে বলে মনে করে আজ এন্ডি লোক মাল লয় আর হতা হই তাই এ ধরনের ফুয়া আর তোর সমাজের মাঝে বহু আছে এই ফুয়া ইয়ে মার হতা নুনের বাপর হতা নুনের ইচ্ছে মতন চলের এই প্রত্যেকের আর সতর্ক বানিয়ে দিত মা বাপে যদি ফুয়ার গদি বদুয়া করে বা অচর্য মানে নিজের মনে তো যদি হস্তায় জাগি দেয় তাহলে সমাজের মাঝে আল্লাহ হাই নহব অথবা সামাজিক ভাবক আইনি ভাবক তো ইয়ান প্রত্যেক যারা এই ধরনের ফুয়া সকল মা বাবার অবাধ্য চলতে লাগবে খারাপ কিছু করতে লাগবে প্রত্যেকে সাবধান হয়ে যাবে মা বাবা যদি বাদী হয় ফুয়ারে অবশ্যই একদিন নলাইব 2-3 ঘন্টার ভিতরে শাস্তির আওতা টানানো যাবে অনেক পরে সেটা জেলার লগিয়ে গিয়ে অনেকে আর চাইতে যাবেন না 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 যাইম হ্যাঁ না যাইম তো ফাইবার হসুর ফাটাই না আর ফাটাই না ফাটাই তো এই অনার যদি রাগ গোসা ফানে ফাইবার সরাইবার হনের ব্যবস্থা করিবার না বালা হরু হ্যাঁ বালা জায়গা হরু এই সকল হাতা মানি যা হরু মুরব্বী দলের মানুষের মানি যা হরু 12 হাতা হইনি হারবো 12 হাতা না হলি ওই দেশে তাড়াতাড়ি তো এই বিষয়ে আর যেহেতু সিনিয়র সাংবাদিক আমিন ভাই আর স্ক্রিনে টানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমি জাগো বাসখালীকে অত্যন্ত আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যেভাবে যে অদৃশ্যমান কতগুলি ঘটনা এগুলি আপনারা জনগণের পাশে তুলে ধরেন, সেটার বিনিময়ে মানুষ জানতে পারে যে কোন ঘটনার সাথে সংশ্লিষ্ট যেগুলি মানবিক এবং সামাজিকভাবে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আপনাদের এই প্রচেষ্টাকে অত ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এই যে কাজটা মা এবং সাসারা মিলে করেছে, যে ছেলেটি নষ্ট হয়েছে অধপতন হয়েছে
সঙ্গদোষের কারণে আশা করি আমি মনে করি সেটা হয়েছে, যার কারণে তার সমাজের মধ্যে প্রভাব পড়েছে এবং পরিবারের মধ্যে সকলে অসন্তুষ্ট ছিল। মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সহায়তা করেছিলেন আপনারা, জাগো ভাস্কর সহায়তা করেছেন। অনর নাতি হড়া নাতি খালি নিয়ে বিরোধন অনর লগিয়ে কই সাংবাদিক তো পুলিশে যদি নাতিরে লই যালে তুই আইসতে গেলে কি হান্দিবা দা না তোমার সামনে দে এবার ওখানে তো চাপা চোয়ার নদী নাতিলে ফেট ফুরে না আসলে হন মাইয়া হন ফুয়ারে শাস্তি দিতে নসাই এই ফুয়ারে শুধু ভালো হই বেলায় এই সিদ্ধান্ত গান লইয়ে আর যতটুকু জানাইয়ে এই ফুয়াও যদি ভালো হইলে মাই আবার মা তো আবার চোরাই আনিব। ধন্যবাদ জানাই বাঁশখালীর কোড়র বেস্টার্ন মহোদয় এবং এসিলেন মহোদয় এবং আর বাঁশখালী ওসি মহোদয়। মার অভিযোগ এর 10 মিনিটের ভিতরে মাথা টানি 1 ঘন্টা ভিতরে সিদ্ধান্ত দিই, 1 দিনের ভিতরে গ্রেপ্তার করাই। ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন। আবারও নতুন হন ভিডিও বার্তা দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।